ইরানের যে সমস্ত অয়েল রিফাইনারি রয়েছে, যদি খুব কৌশলগতভাবে সেগুলোকে ধ্বংস করতে পারে আমেরিকা, আদতে অর্থনৈতিক দিক থেকে তাহলে আমেরিকারই লাভ হবে। দেখুন, ওরা তো চেয়েছিল নষ্ট করতে, কিন্তু ইরানের পলিসিটা দেখুন। তুমি যদি আমার একটা রিফাইনারি যদি তুমি নষ্ট করো, তাহলে আমি খাড়ি দেশে 10টা আমি রিফাইনারি নষ্ট করবো। তাই জন্যে এটা নিয়ে আপনি দেখুন, এই 7 আর 9 তারিখের মধ্যে, জুলাইয়ের মধ্যে যে ইরানিয়ান যেটা কাউন্টার অ্যাটাক হয়েছে বাহরিনের উপরে, ওদের যে এয়ার কন্ট্রোল অপারেশন সেন্টার ছিল বাহরিনের মধ্যে, যারা পুরো বিশ্বে আপনার মনিটর করতো, কত বিলিয়ন টাকা দিয়ে যে বাহরিনে আপনার আমেরিকানরা একটা বেস বানিয়েছিল, এই 9 জুলাইয়ের মধ্যে ওটাকে যেভাবে 45 সেকেন্ডে, যেরকম 28 ফেব্রুয়ারিতে মনে আছে 10 সেকেন্ডের লেটে আমি বললাম, ওরকমই এই 9 জুলাইতে ইরান 45 সেকেন্ডে 3টে ওয়েভ মেরেছে। প্রথমে 110টা মিসাইল মারলো ওদের এয়ার ডিফেন্স সিস্টেমকে শেষ করার জন্য। যখন ইরান 7 জুলাইয়ের পর, মনে রাখবেন, এখন এই কিছু ঘন্টার আগে, কিছু 2-3 দিন আগে, যখন ইরান হামলা চালাচ্ছে বাহরিনের উপরে, মোর দেন 100 ক্রুজ মিসাইল ওরা ফায়ার করেছে বাহরিনের উপরে, যেটা আপনার প্যাট্রিয়ট মিসাইল বা থার্ড নিয়ে যেটা এয়ার ডিফেন্স সিস্টেম যেটা তৈরি করা ছিল, ওটা প্রথম ফিউ সেকেন্ডে সাফ। মানে যতগুলো ওদের ব্যাটারি ছিল, যতগুলো মিসাইল ছিল বাহরিনে, ওরা সাফ। এই 9 তারিখে ডিকোডিং করছি আপনাকে, এটা অদ্ভুত লড়াই। এই লড়াইটা লড়তে গেলে আমাদেরকে 5.5 তৈরি করতে হবে। তার জন্য এখন আমরা প্রস্তুত নয়। এন্ড দ্বিতীয় সেকেন্ড ওয়েভ উইদিন ফিউ সেকেন্ড, ওরা গিয়ে যে বাংকার আছে, আপনি জানেন বাংকার মানে লেয়ার আফটার লেয়ার ওদের ছিল কংক্রিট, যেটা ওটা পেনিট্রেট করা খুবই মুশকিল ছিল। ওরা সেকেন্ড ওয়েভ 150 থেকে বেশি হাইপারসনিক মিসাইল মেরেছে। হাইপারসনিক মিসাইল এত প্রিসিজন ভাবে পড়েছে যে ওই বাংকারের মধ্যে ওয়ান আফটার ওয়ান ওদের একদম বিলকুল ভেদ করে দিয়েছে, ভেঙে দিয়েছে, খান করে দিয়েছে। এন্ড থার্ড ওয়েভ তো ওরা গ্লাইড, মানে আরো ভালো মিসাইল সিস্টেম ওরা 150 থেকে বেশি মারলো। আর ওর থেকে ওদের যতগুলো কমান্ড কন্ট্রোল সিস্টেম ছিল, যতগুলো ইলেকট্রনিক জিনিস ছিল, সব শেষ। তাহলে এই 45 সেকেন্ড ওয়ারফেয়ার যেটা 9 জুলাই 2026 ইরান চালালো, ওটা কি রিফ্লেক্ট করছে? প্রথম, ওরা 5.5 জেনারেশন ওয়ারফেয়ার লড়ছে, নাম্বার 1। ওদের কমব্যাট পটেনশিয়াল, মানে যুদ্ধ করার কৌশল, যুদ্ধ করার ক্ষমতাটা এখনো অক্ষুণ্ণ রয়ে গেছে। নাহলে এতদিন পর ওদের কাছে মিসাইল সিস্টেম আছে, তো একদিনের মধ্যে 400 থেকে বেশি মিসাইল মারতে পারে। দ্যাট ইজ সেকেন্ড। থার্ডলি, ওয়ার্ল্ডকে দেখিয়েছে কি এবার তোমাকেও আমি ছাড়বো না। আমেরিকার এই ভয় তো আছে, তাই জন্যে যখন ইসরায়েলিরা ট্রাম্পকে বলছে যে ট্রাম্প তোমাকে এবার মেরে দেবে, এটাই তো ট্রাম্প বারবার বলছেন কি আমাকে মারার জন্য প্লট করা হচ্ছে, ইরানরা আমাকে মারবে। ইন্টেলিজেন্সটা এসছে কোত্থেকে? এই ইন্টেলিজেন্স এসছে আপনার ইসরায়েল থেকে, কি ইরান তোমাকে ছাড়বে না। এইটা আপনার ডিসপ্লে করলো 4 জুলাই, যখন খমেনির জানাজা পড়া যাচ্ছে, যখন ওনাকে সম্মান দেওয়া হচ্ছে মৃত্যুদেহকে, তখন সবাই লক্ষ লোক বললো ডেড টু ট্রাম্পও বুঝতে পারলেন এত লোকের আবেগ, এত লোকের ভাবনাটা ইরান এক কি আছে, ওদের মধ্যে কোনো ভেদ নেই, ওদের কোনে করা যায়নি। আর ইনারের যেটা পলিসি, কাউন্টার পলিসি, সৌদি আরেবিয়া, ইউএই, ওরা ওমান, ওরা বলছে আমি তোমার সঙ্গে আছি। কোথাও গিয়ে যে ইসলামিক কান্ট্রিগুলো নতুন করে ইরানের পাশে থাকছে, এটা অন্তত খামেনির শেষকৃত্য অনুষ্ঠানে কিছুটা হলেও পরিষ্কার হলো। অ্যাবসলিউটলি। যদি হরমুজ বন্ধ থাকে, তাহলে এই যে আপনার দেখুন ইরাকি অয়েল কোথায় যাবে, কোন দিক দিয়ে বের করবে? পাইপলাইন দিয়ে বের করা খুবই কঠিন আছে ওদের কাছে, ওরা বের করছে। কিন্তু কুয়েত, বাহরিন, এরা কোথায় যাবে? এদের কাছে যে গ্যাস ছিল, এদের ওমান কোথায় যাবে? রাইট। তো এদের এই আপনার যেটা হাইড্রোগ্রাফিক সার্ভে করে, এই যে আপনার যুদ্ধ কিছু থেমে গেছিল, ওর মধ্যে এটা সমুদ্রে আবার একটা সার্ভে চালিয়েছিল কি আমরা কি হরমুজ ছাড়া একটা অন্য ওদের সাউথ দিকে, এটা ইউএই ওমান দিকে কোন একটা বের করতে পারি? ওখানে গিয়ে ইরানিয়ানরা ওখানে গিয়ে আপনার মাইন বসিয়ে দিয়েছে, বলছে না, যতগুলো জাহাজ যাবে আমাকে বলে যাবে, আমি এখন পয়সা নিচ্ছি না, কিন্তু তোমাকে আমার পারমিশন নিতে হবে। পারমিশন নেওয়ার মানে যখন আমি চাইবো আমি এটা বন্ধ করে দেবো, যখন আমি চাইবো খুলে দেবো। তার মানে এই যে জিনিস আছে হরমুজ জিওগ্রাফিক্যাল এরিয়া, এই 79 থেকে এতগুলো স্যাংশনের পর ইরান আজকেও উঠে পড়েছে, ইরান আজকেও ভেঙে যায়নি, ইরান আজকেও আছে। আর একটা ওয়ার্ল্ড পাওয়ারকে চ্যালেঞ্জ করে বলছে কি তুমি যদি 28 ফেব্রুয়ারি তুমি 10 সেকেন্ডে যুদ্ধ করলে, আমি 45 সেকেন্ডে তোমার বাহরিনে গিয়ে তোমার এয়ার কমান্ড কন্ট্রোল সিস্টেম আমি শেষ করলাম।
এটা আমাদের লক্ষ্য, আমাদের পাওয়ার। এতগুলো এআই আছে। দ্বিতীয় আমি বলি আপনাকে, মনে আছে দুটো পাইলট আপনার পড়ে গেছিল একদম। ইরানের মধ্যে, ওটা রিসিভ করা হ্যাঁ হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সেনার মধ্যে একটা নিয়ম আছে কি যখন আপনি এটা ধরা পড়েন, তারপরে যখন আপনি আসেন, তারপরে ওদেরকে ডিব্রিফিং করা হয়, মানে জিজ্ঞেস করা হয় কেন এরকম ভাঙলো তোমার প্লেন। আচ্ছা। ওরা কি বলছেন জানেন পাইলট? ওরা বলছে যখন আমরা যাচ্ছি ইরানের উপর থেকে, তখন মনে হলো আকাশে একটা অক্টোপাস ভাসছে। তার মানে আচ্ছা। ড্রোনের এতগুলো ড্রোন ভাসছে, আর ওইটা আমার জাহাজকে একদম বিলকুল এসে আমাদের উপরে পড়ে যাচ্ছে। আমরা দিগ্ভ্রমিত, আমরা বুঝতে পারিনি আমরা কোথায় যাচ্ছি, আর আমাদেরকে ইজেক্ট করতে হলো আমাদের প্লেন। তার মানে এআই সিস্টেমে ইরান আজকে দেখিয়ে দিল সবাই ওয়ার্ল্ডকে, ওটা থেকে আমরাও শিখতে পাচ্ছি, ইন্ডিয়া শিখতে পাচ্ছে কি এই যে 10 সেকেন্ড ওয়ার, 45 সেকেন্ড ওয়ার, যার মধ্যে টার্গেট সিলেকশন, ইন্টেলিজেন্স, রিকনেসেন্স, পোস্টারিং, ডেলিভারি সিস্টেম, লিথালিটি যেটা আমরা বলি, এটা নতুন যুগ, নতুন ধরনের ওয়ার, যেটা আমাদের সামনে সবাই আমরা প্রথমবার দেখেছি। আর এটাই আপনার মাধ্যমে আমি সবাইকে একেবারে। বলতে যাচ্ছি, এই ওয়ার যেটা হবে ওটা 1 মিনিট বা 2 মিনিট থেকে বেশি চলবে না। আচ্ছা, অর্থাৎ কোথাও গিয়ে সময়টা হয়তো খুব সংক্ষিপ্ত হবে, কিন্তু তার ফলাফলটা হবে সুদূর প্রসারী, যেটা মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের মধ্য দিয়ে অন্তত আমরা দর্শকদের বোঝাতে পারছি। কিন্তু এই মুহূর্তে স্যার আরও একটা ইন্টারেস্টিংলি ইনপুট আপনার দিতে চাই, বা আমি দর্শকদের জানাতে চাই যে হরমুজ প্রণালী কিন্তু নতুন করে অশান্ত হয়ে উঠেছে, কারণ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইরান সেখানে গোলাবর্ষণ শুরু করেছে। ইরান আবারও হুঁশিয়ারি দিয়েছে যে এই হরমুজ প্রণালী আবার তারা বন্ধ করবে। আর ইরানের এই গোলাবর্ষণের ফলে সাইপ্রাসের পতাকাবাহী একটি জাহাজের ইঞ্জিন, জাহাজটার নাম যেটা জানতে পারছি গ্যালাক্সি, সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আর পাল্টা প্রত্যাঘাত শুরু করেছে আমেরিকাও। সবটা মিলিয়ে যদি আমরা একটু বিশ্লেষণের চেষ্টা করি, এই যে ঠুকঠাক করে যুদ্ধটা শুরু হচ্ছে, কোথাও গিয়ে তো আবারও নতুন করে একটা বড় যুদ্ধের আকার নিতে পারে। এটা আর্থিক যুদ্ধ, যুদ্ধের কতগুলো ডাইমেনশন আছে, কতগুলো রূপ আছে। যুদ্ধ মানে হয় নাকি শুধু আমি আমার কামান থেকে ফায়ারিং করে দিলাম, বা মিসাইল মেরে দিলাম, বা সামরিক বিমান গিয়ে মেরে দিলাম। ওটা তো একটা আছে, ওটা তো লাস্টের দিকে আমরা যাই। ওর আগে একটা আরো রূপ আছে, আর্থিক, ইকোনমিক ফ্রন্ট। এই হরমুজ নিয়ে আমেরিকা জানে যে, ইরানও যে বুঝতে পেরেছে এটা স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ আছে। ও তো বলছে এমইউ যেটা সাইন হয়েছে জুন মাসে, ওর মধ্যে হরমুজ একটা প্রথম, ওর মধ্যে একটা ক্রিটিক্যাল জিনিস আছে, নিউক্লিয়ার, হরমুজ, তারপরে আমাদের অ্যাসেটস গুলো দিয়ে দাও, চতুর্থ ছিল হিজবুল্লাহর উপরে তুমি কোনো অ্যাটাক চালাবে না। এই 4টে পয়েন্ট নিয়ে 14টা পয়েন্ট বানানো হয়েছিল, আমার সভানিটি তোমার। ওর মধ্যে এটা স্পষ্টভাবে লেখা আছে, 3টে ক্লজ আছে হরমুজ উপরে। ওর মধ্যে স্পষ্টভাবে লেখা আছে কি ইরান যেটা আছে প্রত্যেকটা জাহাজকে এই দিক দিয়ে ওদিকে যেতে দেবে, ওর মধ্যে কোনো প্রবলেম নেই। ইরান শুধু বলছে কি তুমি যাও, আমি তোমার থেকে পয়সা নেবো না, কিন্তু তুমি যখন যাবে আমাকে জানিয়ে যাবে, আমার আইআরজি থেকে তুমি জানিয়ে যাবে কি তুমি যাচ্ছ কোন দেশে আছে, কোথায় যাচ্ছ, কোথায় আসছ। তার মানে আমি আজকের দিনে তো তোমার থেকে পয়সা নিচ্ছি না, কিন্তু আসার টাইমে আমি তোমার থেকে পয়সা নেবো। এই যে জাহাজগুলোর নাম বলছেন, এরা বলছে না আমি তো তোমাকে কিছু বলবো না। যখন তুমি কিছু বলবো না, তাই জন্য ওদের উপর একটা মাইনর অ্যাটাক করা হলো। এন্ড তাই 7 তারিখে আপনার যেভাবে আমেরিকারা রিটালিয়েট করেছে, ওরা জেনে বুঝে হরমুজ বন্ধ করে দিয়েছে। কেন যে হরমুজ খোলা থাকলে আবার অয়েল ওখান থেকে যাবে,